কিরে রফিক, তোর হাসি মুখটা এরকম ঝুলে গেল কেন রে? চা কি নোনতা নাকি? দেখ দোস্ত, তোকে শেষবারের মতো বলছি, আজকে আমাকে নিয়ে এরকম ইয়ার্কি মারিস না, বড়ই বিপদে আছি রে। কেন রে? ইয়ার্কি করবো না কেন? তোর কি ব্যবসা বাণিজ্য লস নাকি? টাকা পয়সা সব ডুবে গেছে নাকি? আরে না না, টাকা পয়সা ডুববে কেন? টাকা ডুবলে তো আমি তোকে কিছুই বলতাম না। টাকার চেয়ে বড় ডুবানি রে, আমার বউ 3 দিন ধরে আমার সাথে কথা বলছে না। ওরে বাবা রে, এ তো খুবই খুশি সংবাদ রে। এই কারণে তোর মুখ গম্ভীর করে না কেন? এটা তো আল্লাহর রহমত রে। কি বললি তুই? তাও তুই আমার সাথে ইয়ার্কি করছিস? এইটাকে খুশির খবর বলে? 3 দিন ধরে রান্নাও করে নাই, চুলা ঠান্ডা, আমার পেট ঠান্ডা, জীবনও ঠান্ডা, আর তুই বলছিস আল্লাহ রহমত? আরে নে নে, বুঝতে পেরেছি, তুই এখন ডায়েট প্ল্যানে আছিস, এই তো? তাও ওই আর কি করছিস, তাও বলছিস ডায়েট প্ল্যান? আরে ডায়েট প্ল্যান না, এটা মরে যাওয়ার পথে আছি। আচ্ছা ঠিক আছে, এটা না, তোকে চিন্তা করতে হবে না। আমি তোকে একটা উপদেশ দিচ্ছি, সেইভাবে তুই কাজ কর। সত্যি বলছিস? তোর কাছে কোনো বুদ্ধি আছে? দে না ভাই, আমাকে বাঁচা না ভাই। তাহলে শোন, দুজন মিলে একটা কাজ করি। আমার বউ 1 মিনিটও চুপ করে থাকতে পারে না। তুই যদি বলিস তাহলে একদিনের জন্য দুইজনকে অদল বদল করি। তোর বউ আমার কাছে থাকুক, আর আমার বউ তোর কাছে থাকুক। দেখ, খেলা জমে যাবে। হায় আল্লাহ, বলে কি রে? তুই তো আমাকে একেবারেই শেষ করে দেওয়ার প্ল্যান করেছিস। হঠাৎ কথা বলছিস মানে? তুই খাওয়া পাবি, কোন কম কথা শুনবি? সমস্যা কি? সমস্যা নাই মানে? এমনিতে এক বিপদে আছি, তুই আমাকে আরো বিপদে ফেলতে চাচ্ছিস, এই তো? আরে বাবা, বিপদে তুই দেখলিটা কি? আরে বাবা, বলে কি? তোর বউ আমার বাড়ি এলে কি অবস্থা হবে তুই কি এখনো বুঝতে পারছিস না? কি আবার হবে? তুই নিয়মিত খাবার পাবি। আরে বাবা, তোর বউ এলে কি ঘটনা ঘটবে তুই বুঝতে পারিসনি? খাবার আমি পাবো ঠিকই, কিন্তু কথার চোটে কান্দে সব বের হয়ে যাবে। তাহলে তুই বল, কি করা যায়? তোর কাছে কি সমাধান আছে? বুঝতে পেরেছি, আমরা দুজনেই এখন সমান কষ্টেই আছি। একজন না খেয়ে আর একজন কানে শুনে, সমান সমান মরার পথে, এই তো? হায় রে বন্ধু, হায় রে বউ, কিচ্ছু করার নাই, চল এখন দুজনে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাই।